ওই যাওয়ার আগে জন্য আমাকে সব কিনে ফিনে দিয়ে গেছিল, ওইটা স্টোর করে রেখে রেখে হচ্ছে আমার। ঠিক আছে, খেতে থাক তাহলে। ঠিকঠাক আছে মোটামুটি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার অনেক মন খারাপের মধ্যে এই ছোট ছোট খুশি যেগুলো কিপস মি গোয়িং, অনেস্টলি বন্ধুরা। এই গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ঠিক আছো, আমিও ঠিক আছি। সো এখন অনেক লেট হয়ে গেছে, 1:30 বাজে। আজকে রবিবার। তো আগের ব্লগেই আমি বলেছি যে আমার বন্ধুর মেয়ে এসছে, আমার মেয়েরও বন্ধু মেঘা, ও এসছে। তো ওরা কালকে হোল নাইট একসঙ্গে আড্ডা দিয়েছে, মানে ঘুমোয়নি, সিম্পলি ভোরবেলা 5টার সময় শুয়েছে। তো আমি এখন ওদের জন্য করছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেনটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটা হয়নি, এখন যাব। আমিও আজকে ল্যাদ খেয়েছি। তোমার ওদের সঙ্গে সঙ্গে আমিও বেশ খানিক্ষণ জেগেই কালকে ছিলাম। সকালে উঠে একবার বেসিক কাজ মুখগুলো সেরে নিই, আবার আজকে শুয়ে পড়েছি। এবং ঘুম থেকে উঠেছি আমি 10:30 বোধহয়, আমার লাইফেই প্রথম এত লেট এরকমভাবে। তাও ঘুম ভাঙছিল না, বাট উঠে বাচ্চাদের জন্য খাবার করতে হবে, ওই জন্য উঠলাম, এরকম অবস্থা। সো ওই জন্য সকাল থেকে আর আমি সামনে আসতে পারিনি। আর এর মধ্যে আমার ফোনটি যথারীতি 5% চার্জ হয়ে থেমে আছে, কিছুই হচ্ছে না। আমাকে আবার একটু ভিডিও আপলোড করতে হচ্ছে অন্য চ্যানেলটায়, ওই জন্য আমি খুব একটা রিস্ক নিতেও পারছি না যে এটা থেকে আর কি আমি ক্লিক করবো। এটা তো মানে 5% হয়েই ওখানে ফুল স্টপ আপাতত। এই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, সকালটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম সকাল আর কি, দুপুরে নিবে। যাই হোক আর কি, এবার দেখা যাক দিনটা যেমন যেমন যাবে, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে থেকো, দেখতে থেকো। এটা হচ্ছে লাঞ্চ, একটুখানি করেছি হালকা করে ঘরোয়া ফ্রাইড রাইস মতো, আর চিকেন সাধারণ একদম। দেখিনি কেমন হয়েছে। আর এই ঠিক আছে, আস্তে আস্তে করে নিয়ে দাঁড়া, এটা একটু ওইদিকে সরিয়ে দিই। আঙ্কেল থাকলে একটুখানি মাটন নিয়ে আসাতাম, আঙ্কেল নেই তো, ওই জন্য আমি এটা পারলাম না। এখানে না কি বলতো, এখানে একটুখানি দূরে, সে স্টেশন অব্দি গিয়ে ওগুলো করতে হয়। ওই যাওয়ার আগে জন্য আমাকে সব কিনে ফিনে দিয়ে গেছিল, ওইটা স্টোর করে রেখে রেখে হচ্ছে আমার। ঠিক আছে, খেতে থাক তাহলে। ঠিকঠাক আছে মোটামুটি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, চল, আমি তাহলে ওই ঘরে আছি। সো ওদেরকে দিয়ে দিয়েছি খেতে। আমার মেয়ে তো মুখ দেখাবে না, ওই জন্য আমি ওরটাই নিয়ে নিয়েছি। আর এই ফোনটা কিন্তু আমার না, এই ফোনটা ওর, মেঘার। আমার ফোনটা একদম 1% হয়ে গেছিল, চার্জে দিয়েছি, এখনো চার্জ হচ্ছে না, অনই হচ্ছে না। সো আমি বললাম ওকে যে বাবু তুই একটু নিয়ে নে, তুই আমাকে দিয়ে দিস, আমি ওটা একটু নিয়ে নেবো তারপরে। সেই ফোনটা ওরা এখন খাচ্ছে, ছেলের খাওয়ানো হয়ে গেছে। আমি এবারে যাব আমার নেক্সট কাজে, বাট ফোন তো নেই, সুতরাং জানি না। স্কুলে যাচ্ছি একটুখানি, ছেলের আজকে রেজাল্ট বার হবে, ওটা দেখতে যাচ্ছি। এবারে তো মনে হচ্ছে ছড়াবে, সত্যি কথা বলতে আমি খুব একটা দেখতে পারিনি, দেখা যাক যাই। ওয়েল, মার্কসটা দেখে ফিরছি। আমি এখন মাঝ রাস্তাতে আছি। তাই গিয়েছে একটুখানি, রাতুলোকে নিয়ে গেছে, একটু চিপস কিছু একটু দেবে। খুব ভালো মার্কস হয়েছে। আমার অনেক মন খারাপের মধ্যে এই ছোট ছোট খুশি যেগুলো কিপস মি গোয়িং, অনেস্টলি বন্ধুরা, এই একটাই ব্যাপার আমার। আর এই শ্যুটটা আবার আমি একটু লেটেই করলাম, মানে আমার আসলে এখন সমস্ত মিক্সড হয়ে যাচ্ছে, মানে জগা খিচুড়ি ব্লগ আসছে এবং এটা আমি প্রচন্ড ক্লিয়ার কাটই বলে দিচ্ছি। আর এটা এজন্য হচ্ছে বিকজ ওই জানোই তোমরা যে ফোনটা ঠিক মতো ওয়ার্কিং হচ্ছে না, তো আমি ঠিক রেগুলারলি ফোনটা অনই রাখতে পারছি না। যখন হচ্ছে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছি এবং মোটামুটি আমার দিন যাপনের একটা কাহিনী তোমাদের সামনে নিয়ে আসার ট্রাই করছি, বাস এটুকুই। কটা দিন একটুখানি হবে, প্লিজ বন্ধুরা, রিকোয়েস্টিং অল অফ ইউ, একটুখানি অ্যাডজাস্ট করো। আশা করি ফোন টোন সবকিছু ঠিক হলে আবার সবকিছু একটা প্রপার একটা নিয়ম ওয়াইজ আসবে। সো এনিওয়ে, তাই চলে এসেছি চিপস নিয়ে। এবার আমি চলে যাবো ঘরে। তা বাবা এত নিয়েছো, কিন্ডার জয় নিয়ে এসছো? আচ্ছা, চকলেট মাফিন, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এন্ড ব্রেড। শোনো ছেলে,
আর ঘরে গিয়ে আমার কাজকর্ম থাকবে, বাট আমি ওটা এখন আর শেয়ার করছি না, কারণ যথারীতি চার্জ নেই প্রায়। ব্লগটা তাহলে শেষ করছি। সবাই কিন্তু একদম ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।